রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী শরণানন্দজি মহারাজ প্রয়াত। মঙ্গলবার রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে 8:14 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বার্ধক্যজনিত অসুস্থতার কারণে 29 জানুয়ারি থেকে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। বয়স হয়েছিল 95 বছর। রামকৃষ্ণ মঠ ও মিশনের ষোড়শ অধ্যক্ষ ছিলেন স্বামী শরণানন্দ। স্বামী আত্মস্থানন্দের জীবনাবসানের পরে 2017 সালের 17 জুলাই অধ্যক্ষ হিসেবে তিনি রামকৃষ্ণ সংঘের দায়িত্বভার গ্রহণ করেন। গত 3রা মার্চ আচমকা তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ভেন্টিলেশনে দেওয়া হয়। গত 13ই মার্চ ছোট অস্ত্রোপচার করে কৃত্রিমভাবে শ্বাসকার্যের জন্য একটি নল ঢোকানো হয় তাঁর শ্বাসনালীতে। চিকিৎসকেরা জানিয়েছিলেন কিডনিতেও সমস্যা হয়েছিল তার। সেবা প্রতিষ্ঠানে চিকিৎসাধীন থাকাকালীন তাকে দেখে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ওই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ একাধিক রাজনৈতিক নেতৃবৃন্দ। প্রসঙ্গত 1929-এ তামিলনাড়ুর তাঞ্জাভুর জেলার আন্দামি গ্রামে জন্মগ্রহণ করেন স্বামী শরণানন্দ। খুব কম বয়সে মাকে হারান। 1946 সালে স্কুলের পাঠ শেষ করে নাসিকে বাণিজ্য বিভাগে ডিপ্লোমা করেন। 1949 সালে মুম্বাই পাড়ি দেন। শ্রী রামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়ে মুম্বাই রামকৃষ্ণ মিশনের সঙ্গে যোগাযোগ করেন তিনি। 1952 সালে 22 বছর বয়সে স্বামী শঙ্করানন্দের কাছে মন্ত্র দীক্ষা নেন। 1956 সালে ব্রহ্মচর্য নেন তিনি। 1958-তে অদ্বৈত আশ্রমের কলকাতা শাখায় আসেন। দীর্ঘ 18 বছর কাজ করেছেন অদ্বৈত আশ্রমের বিভিন্ন শাখায়। বিবেকানন্দ প্রবর্তিত ইংরেজি পত্রিকা প্রবুদ্ধ ভারতের প্রবন্ধক সম্পাদকের দায়িত্ব সামলেছেন কয়েক বছর। প্রায় 15 বছর রামকৃষ্ণ মিশন সারদা পীঠের সম্পাদক ছিলেন। 1983-তে রামকৃষ্ণ মিশনের গভর্নিং বডির সদস্য হন। 1991-এ চেন্নাই রামকৃষ্ণ মিশনের প্রধান হিসেবে নিযুক্ত হন তিনি। এদিকে এদিন রাত 12টা নাগাদ তার নশ্বর দেহ বেলুর মঠে পৌঁছয়। গোটা রাত সেখানে রাখা ছিল। ইতিমধ্যেই তাকে শেষ শ্রদ্ধা দেখতে বেলুরে ভিড় জমান ভক্তরা। বুধবার রাতেই সম্পন্ন হয় তার শেষকৃত্য। এদিকে পৃথক পৃথক শোকবার্তায় মোদী, মমতা সহ একাধিক রাজনৈতিক নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন। এদিকে শিলচর রামকৃষ্ণ মিশন ও সেবাশ্রমের রামকৃষ্ণ মঠ ও মিশনের ষোড়শ অধ্যক্ষ ছিলেন স্বামী শরণানন্দের প্রয়াণে এক বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়।